Hello viewers, welcome to my fifth episode of CapCut PC tutorial. আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা CapCut PC সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই ট্রানজিশন এবং ইফেক্টস অ্যাড করতে পারি। ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের ট্রানজিশন এবং ভিডিও ইফেক্টস অ্যাড করতে হয়। তো এই কাজগুলো আমরা কিভাবে CapCut-এর মাধ্যমে খুব সহজেই করতে পারি সেটি আজকে শিখব। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওটিতে চলে যাই। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি। এবার আমরা আমাদের ক্যাপকাট সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিব, প্রজেক্ট নতুন। সো এই প্রজেক্টটির নাম আমি রিনেম করে দিচ্ছি হাউ টু অ্যাড ট্রানজিশন অ্যান্ড ইফেক্টস। তো আমরা আমাদের প্রজেক্টের নামটি চেঞ্জ করে দিলাম হাউ টু অ্যাড ট্রানজিশন অ্যান্ড ইফেক্টস। তো এখানে কাজ করার জন্য প্রথমে আমরা কিছু ফাইল ইম্পোর্ট করে নিই। সো এই ফাইলগুলো আপনারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সো চিন্তা করার কোনো কারণ নেই। তো আমি এখান থেকে ফাইলগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমার ফাইলগুলো এখানে ইম্পোর্ট করা হয়ে গিয়েছে। তো এখন এখানে কিন্তু দু ধরনের ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে জেপিজি ফাইল আর একটি হচ্ছে MP4 ফাইল। তো দুই ফরম্যাটেরই ফাইল আমরা নিয়ে কাজ করব এখানে। তো প্রথমে আমি একটু জেপিজি গুলো এখানে বসাই। সো আপনারা সবাই জানেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু ইজিলি আমরা বসাতে পারি। এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটার পর একটা ছবি কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। তো প্রথমে আমরা এই দুটি ছবি নিয়েই কাজ করি, ইমেজ। তো প্রথমে আমি যেটিকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা এই দুটি ছবির মধ্যে ট্রানজিশন অ্যাড করতে পারি। তো আমরা যদি একটু প্রথমে ভিডিওটিকে প্লে করে দেখি, দেখুন এখানে পুরো 5 সেকেন্ড সময় ধরে কিন্তু একটি ইমেজ ছিল এবং এরপরে আরেকটি ইমেজ পুরো 5 সেকেন্ড, অর্থাৎ টোটাল 10 সেকেন্ডের কিন্তু একটি টাইমলাইন আমরা এখানে ক্রিয়েট করেছি, দেখুন। সো এই যখন একটি ইমেজ থেকে আরেকটি ইমেজে আসতেছে তখন কিন্তু এটা হঠাৎ করে সুইচ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিন, এখানে আরেকটা স্ক্রিন, অর্থাৎ দুটির ভিতরে কিন্তু কোনো কি বলে এটাকে স্মুথনেস নেই। এটা কিন্তু একটির পর আরেকটি ইমেজ কিন্তু এখানে জাম্প করে চলে আসতেছে। তো এটি দেখতে কিন্তু আসলে ভালোও লাগে না। তো আমরা যে কাজটি করতে পারি সেজন্য আমরা আমাদের উপরে বাম পাশের দিকে যদি আমরা একটু তাকাই, সে এখানে দেখবেন যে ট্রানজিশন নামে কিন্তু একটি ট্যাব রয়েছে। সো এই ট্রানজিশন ট্যাবটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হবে এবং এই ইন্টারফেস থেকে বিভিন্ন ধরনের ট্রানজিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর ভিতর কিছু পেইড রয়েছে এবং কিছু ফ্রি ট্রানজিশনও রয়েছে। তো এই ট্রানজিশনগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি? খুবই সিম্পল। এখানে যে আপনি ডাউনলোডের যে বাটনটি দেখছেন, আপনার যে ট্রানজিশনটি পছন্দ হবে সেই ট্রানজিশনটি আপনি চুজ করে এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনটিতে টিপ দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো ধরুন আমি এই ট্রানজিশনটি পুল ইন যে ট্রানজিশন, এই ট্রানজিশনটি আমি অ্যাড করতে চাচ্ছি। সো এটি সিম্পলি এখানে আমার এটি অলরেডি ডাউনলোড করা আছে। সো এখানে প্লাস আইকনটিতে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু দেখুন এটি অটোমেটিক এই দুটি ফ্রেমের মাঝখানে বসে যাবে এবং এখানে কিন্তু একটি মেসেজও শো করছে। সো এই মেসেজটি আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এই মেসেজটির অর্থ হচ্ছে যে যখন এই ট্রানজিশনটি অ্যাড হবে এটি বেশ কয়েকটি ডুপ্লিকেট ফ্রেম ক্রিয়েট করবে, যার ফলে এই ট্রানজিশনটি স্মুথ হয়। সো এখানে ডোন্ট রিমাইন্ড মি অ্যাগেন এই বাটনটিতে ক্লিক করে দিবেন যদি ক্লিক করা না থাকে। সো এটিকে টিক করে ওকেতে প্রেস করলে কিন্তু এই মেসেজটি আর পরবর্তীতে শো করবে না। তো এবার যদি আমরা দেখি যে এই ইমেজ থেকে এই ইমেজটিতে কিভাবে ট্রানজিশন হয়, তাহলে দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটি ইমেজের মাধ্যমে, দেখুন এটি খুব সুন্দর স্মুথ ট্রানজিশনের মাধ্যমে কিন্তু আমাদের ইমেজ দুটি পরিবর্তন হয়েছে। তো যখন আমরা ভিডিও এডিটিং করি তখন কিন্তু আমরা প্রত্যেকটা কাটের মাঝে এ ধরনের ট্রানজিশন কিন্তু ব্যবহার করে থাকি ভিডিওর প্রয়োজন অনুসারে।
সো এটি আপনারা বুঝতে পারবেন যখন আপনারা ভিডিও এডিটিং করতে থাকবেন, তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কিভাবে কোন কাটের পরে কোন ধরনের ট্রানজিশনটি ব্যবহার করলে আপনাদের জন্য বেটার হয়। সেখানে প্রচুর প্রচুর ট্রানজিশন রয়েছে। এখানে নিউ ইয়ার, তারপর ক্লাসিক, নিউ, ট্রেন্ডিং, প্রচুর ট্রানজিশন কিন্তু আপনারা ক্যাপকাটে পেয়ে যাবেন। এর ভিতর বেশ অনেকগুলো ফ্রিতেও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। সবগুলোই যে পেড তা না। সো আপনি কিন্তু ফ্রি, যেমন এটি দেখুন, আমি এই ট্রানজিশনটি ব্যবহার করব না, এখন আমার মনে হচ্ছে যে এই ট্রানজিশনটি দিলে আরও বেশি ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা এই কাজটি করতে পারি? তা প্রথমে আমাদের এই ট্রানজিশনটি রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা সিম্পলি এখানে যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু দেখুন ট্রানজিশনটি এখন সিলেক্ট হয়ে গিয়েছে, এবং এরপর আপনারা আপনাদের কিবোর্ডের ডিলিট বাটনটিকে প্রেস করলেই কিন্তু এই ট্রানজিশনটি আপনাদের ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা এই ট্রানজিশনটি অ্যাড করব। তো প্রথমে ডাউনলোড অ্যারোতে ক্লিক করে এই ট্রানজিশনটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করা হয়ে গেলে দেখুন এখানে একটি প্লাস চিহ্ন চলে এসেছে। আপনি যদি এই প্লাস চিহ্নটিতে এখন টিপ দেন, তাহলে কিন্তু এটি এই কাটের মাঝখানে বসে যাবে। তো দেখুন আমি প্লাস চিহ্নটি টিপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটি এখানে বসে গিয়েছে। এখন যদি আমরা একটু খেয়াল করি, এখানে যে প্লাস চিহ্নটির পাশে কিন্তু একটি আমরা স্টারের মতো চিহ্ন দেখতে পাচ্ছি। এটি কি আসলে? এটি হচ্ছে আপনার ফেভারিট অপশন, অর্থাৎ যখন আপনি এই স্টারটিতে প্রেস করে দিবেন, তখন কিন্তু এটি আপনার ফেভারিট ট্রানজিশন হিসেবে আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। সেজন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে প্রথমে আপনার ক্যাপকাট আইডিটিতে লগ ইন করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি এই অপশনটি দেখতে পাবেন, এবং পরবর্তীতে এটি আপনার যেন খোঁজা না লাগে সেজন্য কিন্তু এই ফেভারিট বাটনটি কাজ করে। তো আপনারা সেটি কিভাবে করবেন? তখন আপনারা এইখানে জাস্ট ফেভারিট লেখা বাটনটিতে ক্লিক করলে দেখবেন এই যে মাত্র আমরা যে ভিডিও ট্রানজিশনটি অ্যাড করেছি সেটি কিন্তু ফেভারিট লেখাতে টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু চলে এসেছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আগে আমি আরও 2টি ট্রানজিশন অ্যাড করে রেখেছিলাম। সো এগুলো ফেভারিট করে রাখার কারণে কিন্তু আমার আর এই ট্রানজিশন ট্যাব থেকে আর খোঁজা লাগতেছে না, এটি সরাসরি আমি ফেভারিট অপশনে টিপ দিয়েই কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখন আমরা যদি আরেকবার একটু প্লে করে দেখি, হ্যাঁ এবার কিন্তু দেখতে বেশ অনেকটাই ভালো লাগছে এই ইমেজ দুটো। তো আমি এই ট্রানজিশনটি আবার ডিলিট করে দিচ্ছি। ধরেন এটি তো একটি সিম্পল কাট, তাই না, যে এখানে মাত্র 2টি ইমেজ এবং মাঝখানে একটি মাত্র কাট। এখন যদি এরকম হয় যে অনেকগুলা কাট থাকে, ধরুন আমি এখানে একটা কাট তৈরি করলাম, এখানে কাট দিলাম, এখানে কাট দিলাম, ধরে নিচ্ছে আমরা আলাদা আলাদা এখানে বেশ কয়েকটা কাট রয়েছে। সেক্ষেত্রে যদি আমি প্লাস আইকনটিতে টিপ দেই, তাহলে কিন্তু আপনার কার্সরটি যে কাটের উপরে থাকবে সেই কাটের উপরে চলে আসবে, দেখতে পাচ্ছেন। কিন্তু আমি তো এখানে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে যেন আমাদের ট্রানজিশনটি অ্যাড হয়। সেক্ষেত্রে আমি কি করব, সিম্পলি জাস্ট এটাকে ক্লিক করে লেফট মাউস বাটনে ক্লিক করে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব, তাহলেই কিন্তু এটি চলে আসবে। আপনি যত জায়গায় দিতে চান তত জায়গায় কাটের মাঝখানে কিন্তু এভাবে ট্রানজিশনগুলো টেনে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে কিন্তু আপনারা বসিয়ে দিতে পারবেন, এবং এটি হচ্ছে সবথেকে সেফ মেথড বলে আমি মনে করি। সো আমি আনডু করে দিচ্ছি কাজগুলো। তো এখন ট্রানজিশন তো এখান থেকে করার সিস্টেমটা আমরা দেখলাম। ট্রানজিশন আরেকটি জায়গা থেকে আপনারা কিন্তু চাইলে করতে পারেন, সেটি হচ্ছে এই যে প্যানেলটি দেখছেন, এই প্যানেলে কিভাবে সেটির জন্য প্রথমে আপনারা আপনাদের ট্র্যাকটিকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি ট্র্যাকটিকে যে ফাইলটিকে ট্রানজিশন বসাতে চাই সেই ফাইলটিকে আমরা সিলেক্ট করে নিলাম, এবং সিলেক্ট করার পর দেখুন এখানে আরেকটি নতুন কতগুলো অপশন দেখতে পাচ্ছেন ডান পাশে। তো এই যে ডান পাশে আমরা নতুন কতগুলো অপশন দেখতে পাচ্ছি। সো আমরা যদি একটু দেখি এই অপশনগুলোর মধ্যে এখানে অ্যানিমেশন নামে কিন্তু একটি ট্যাব আমরা দেখতে পাচ্ছি। সো এই অ্যানিমেশন ট্যাবটিতে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু দেখুন এখানে আরও বেশ অনেকগুলো ট্রানজিশনের অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর ট্রানজিশন। এটি কিভাবে কাজ করে সেটি যদি আমরা একটু দেখি, তো আমরা এখানে দেখুন অ্যানিমেশন ইন, অ্যানিমেশন আউট এবং কম্বো, 3 ধরনের অ্যানিমেশন। এগুলোও কিন্তু ট্রানজিশনের মতো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কিভাবে সেটি? তো আমরা চাই যে এই ভিডিওটি শেষ হবে আর এখানে হচ্ছে শুরু হবে।
তো এই ভিডিওটি শেষ কিভাবে হবে সেটির জন্য আমরা আউট অপশনটিতে সিলেক্ট করে আমরা যদি এখানে ফেড আউটটি সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এই ইমেজটি কিন্তু আস্তে আস্তে ফেড আউট হয়ে যাবে। এবং আমরা পরবর্তী যে ইমেজটি রয়েছে সেটিকে সিলেক্ট করে আমরা যদি ইন অপশনটিতে এসে ফেড ইন অপশনটিকে চুজ করি, তাহলে দেখুন এই ইমেজটি কিন্তু আস্তে আস্তে ফেড ইন হবে। অর্থাৎ এটিও কিন্তু একটি ট্রানজিশন ক্রিয়েট হয়ে গিয়েছে। এই ট্রানজিশনটি কিন্তু আমি মাত্র ম্যানুয়ালি করেছি। আমরা কিন্তু এই পাশে যে ট্রানজিশন অপশনটি ছিল, এই ট্রানজিশন থেকে কিন্তু আমরা চুজ করিনি, এটি আমরা করেছি এই যে ডান পাশে এখানে অ্যানিমেশন ট্যাবের মাধ্যমে এখান থেকে আমরা চুজ করেছি। সো এটাকে বলে ম্যানুয়াল ট্রানজিশন ইফেক্ট। আপনারা চাইলে এইভাবে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারেন। সো দেখুন আমরা যদি এখন দেখি ভিডিওটি একটু প্লে করে, তো সুন্দর প্রথম ক্লিপটি আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় ক্লিপটি আস্তে আস্তে ফেড ইন হচ্ছে। তো এভাবেই আমরা কিন্তু খুব সহজেই ম্যানুয়ালি ট্রানজিশনগুলো অ্যাড করতে পারি। অথবা আপনারা এখান থেকে প্রচুর ট্রানজিশন রয়েছে, এগুলোও সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এবার আরেকটি ক্লিপ এখানে নিয়ে আসি, একটি ভিডিও ক্লিপ যদি আমরা এখানে বসাই এবং এখানে একটি ট্রানজিশন অ্যাড করে দিই। সো আপনারা সবাই জানেন এখন কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়। তো আমি সিম্পলি একটি মিক্স ট্রানজিশন এসে এখানে বসিয়ে দিলাম। তো এবার আমরা একটু ভিডিওটি প্লে করে দেখি। সো দেখুন এখানে কিন্তু ট্রানজিশনটি খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ইফেক্ট বসাতে পারি, অর্থাৎ ইফেক্ট কিভাবে ব্যবহার করতে হয়। সো এটি দেখার জন্য আপনারা সিম্পলি এখানে বাম পাশে চলে আসবেন। বাম পাশে আসার পর দেখুন এখানে ইফেক্ট নামে কিন্তু একটি ট্যাব রয়েছে। সো এই ট্যাবটিতে যখন আপনারা ক্লিক করবেন তখন ঠিক একইভাবে ট্রানজিশনের মতো এখানে প্রচুর প্রচুর ইফেক্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আমি একটু জুম আউট করে নিই। সো দেখুন এখানে কিন্তু প্রচুর ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো কিন্তু আপনার ইমেজ অথবা আপনার এই যে ভিডিওর উপরে কিন্তু আপনারা চাইলে বসাতে পারবেন। তো ধরুন এখানে একটি ফ্রি এই যে ইফেক্টটি রয়েছে এটিকে আমরা যদি একটু বসাই, প্রথমে এটিকে আমরা ডাউনলোড করব এবং ডাউনলোড করার পর ইফেক্টটি আমি কোন ইমেজ অথবা ভিডিওর উপরে বসাবো সেই ইমেজ অথবা ভিডিওটিকে আমরা সিলেক্ট করব। ধরুন আমি এই ভিডিওর উপরে বসাতে চাই। সো ভিডিওর উপরে এনে ছেড়ে দিলাম। তো এবার যদি আমরা একটু দেখি যে কি হচ্ছে, আসলে এখানে খুব সুন্দর একটি ধোয়ার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। সো আমি চাই যে এই ইমেজটির উপরে একটি এই ইফেক্টটি ব্যবহার করব, যেটা এরকম ডিম লাইটের মতো জ্বলবে। সো আমরা যদি এটা দেই তাহলে দেখুন এই ইমেজটি কিন্তু এখন টিপ 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 করছে, এক ধরনের ইফেক্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ইফেক্টটির ডিউরেশন আপনারা কিন্তু এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে ড্র্যাগ করার মাধ্যমে বাড়াতে কমাতে পারবেন। সো আপনারা বুঝতে পেরেছেন যে ইফেক্টের শেষে যদি আমরা কার্সরটিকে নিয়ে যাই তাহলে কার্সরটি এরকম হয়ে যাবে এবং তখন এটিকে আমরা চাইলে এভাবে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবো। এছাড়াও আপনারা ইফেক্টের ভিতরে ইফেক্টের স্পিড, অ্যাটমসফিয়ার এগুলোও কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারবেন। সো দেখুন এখানে ইফেক্টের স্পিডটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা খুব অল্প সময়ের ভিতরে ইফেক্টটি হয়ে যাবে। আবার ইফেক্টের স্পিডটি যদি একদম কমিয়ে দিই তখন দেখুন এখন কিন্তু খুব আস্তে আস্তে ইফেক্টটি দেখা যাবে এখানে। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা খুব ইজিলি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবং যদি চান যে এটার উপর কোনো মার্কস ব্যবহার করবেন সেক্ষেত্রে এখানে মার্কসে এসে আপনি কিন্তু অ্যাড মার্কস দিয়ে শুধুমাত্র ভিডিওর স্পেসিফিক অংশটুকু আপনারা এই ইফেক্টটি শো করতে পারেন। ধরুন আমি এখানে একটি রেক্ট্যাঙ্গল মার্কস অ্যাড করে দিয়েছি। এবার যদি আমরা একটু দেখি যে ভিডিওটি কি হচ্ছে, দেখুন এই ইফেক্টটি কিন্তু শুধুমাত্র এই মার্কসের যতটুকু অংশ এই অংশটুকুতেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে, বাকি অংশে কিন্তু এই ইফেক্টটি আর দেখা যাচ্ছে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি ঠিক কি বুঝাতে চাচ্ছি। সো আমাদের মার্কসের দরকার নেই, আমি মার্কসটি ডিলিট করে দিলাম, সরি। সো আমি মার্কসটি এখান থেকে উঠিয়ে দিলাম। সো আমাদের মার্কসের দরকার নেই, আমরা বেসিক কন্ট্রোলটি থাকি। সো এভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিওর উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট বসিয়ে দিতে পারেন। তো এখন আমি যতগুলো ফাইল এখানে ইনপুট করেছিলাম এই সবগুলো ফাইলকে যদি আমি একটার পর একটা বসিয়ে একটি তৈরি করতে চাই, তো দেখুন আমি একটি স্টোরির মতো তৈরি করছি ফাইলগুলোকে বসিয়ে।
সো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর করে একটার পর একটা ইমেজ এবং ভিডিও বসিয়ে একটি স্টোরি বিল্ড করতে পারেন। সো আমি এখানে বিল্ড করেছি যে একজন ছেলে মাথায় হাত দিয়ে বসে আছে, কাজ করতে পারতেছে না, তারপর সে কিছু টিউটোরিয়াল দেখলো এবং সে সেখান থেকে কিছু লার্ন করলো, লার্ন করার পর সে নতুন করে আবার ভিডিও এডিটিং করলো এবং ফাইনালি সে সাকসেসফুলি ভিডিও এডিটিং শেষ করে ফেলেছে। সো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের স্টোরি বিল্ড আপ করতে পারেন এবং ট্রানজিশন এবং ইফেক্ট ব্যবহার করার মাধ্যমে আরও অনেক কুলভাবে কিন্তু এই বিষয়গুলোকে দেখাতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ট্রানজিশন এবং ভিডিও ইফেক্ট ব্যবহার করতে পারি আমাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। যদি তারপরও আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই শেয়ার করার মাধ্যমে অন্যরা যারা এই বিষয়ে জানতে চায় তাদের কিন্তু অনেকটুকুই উপকার হবে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।